500 টাকা কেজি বিক্রি করছেন, অনেক পরিমাণ কিন্তু রেট নিয়ে বিক্রি করছেন। জি অনেক পরিমাণ। কত টাকা লাভ আইছে? তাতে আপনার প্রথমে পাইছি আমি 17,000 টাকার মতো। 17,000 টাকা। কয় মাস পালন করার পরে? পালন করছি আপনার 2-2.5 মাস। 2.5 মাসে। জি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা খামার হ্যাচারির পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেলানা। দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয়। প্রিয় দর্শক, আমার সামনে এক বড় ভাই দেখতেছেন। এই ভাই হচ্ছে পুরাতন একটা খামারি। তিনি কিন্তু আমার কাছে এর আগেও 2বার বাচ্চা নিয়েছিল। সবসময় কিন্তু দিয়ে থাকি, নতুন কোনো খামারি আসলে তার ভিডিও দিয়ে থাকি। আজকে কিন্তু তার ভিন্নটা দেখানোর চেষ্টা করতেছি, কেননা আমার সামনে যে ভাই দেখতেছেন ওই ভাই কিন্তু পুরাতন একটা খামারি। আমার কাছ থেকে 1বার না 2বার না 3বার কিন্তু বাচ্চা নিতেছে। হ্যাঁ, তো এই খামারির কাছে আজকে জানবো যে আমার বাচ্চাগুলো কেমন পাইছিল এবং কি সেই বাচ্চা লালন পালন করে কত টাকা লাভ হয়েছিল, আজকে কেন বা বাচ্চাগুলো নিতেছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। জি ভাই, কোথায় থেকে আসছেন আপনি? আমি নরসিংদী মনোহরদী থানা থেকে। নরসিংদী মনোহরদী থানা থেকে। জি। তো আমার কাছে কি প্রথম আসছেন না ইয়া 2-3বার আগে আসছিলেন? আরো 2বার আছে। 2বার আসছিলেন? এইবারে তো লাগে 3বার। 3বার আসছেন। হ্যাঁ, তো এর আগে যে বাচ্চাগুলো নিছিলেন সেগুলো কত পিস বাচ্চা নিছিলেন? এগুলা নিয়েছিলাম, প্রথমে নিয়েছিলাম আপনার 400 পিস। 400 পিস। এরপরে নিয়েছি আপনার 450। 450। এখন কত পিস বাচ্চা নিতেছে? 300 পিস। 300 পিস। তো এই যে আপনি তো পুরাতন খামারি, জি। তো আপনি যে কয়বারে আসছেন সবসময় তো আমার কাছে আইসে নিয়ে গেছেন। হ্যাঁ, জি জি আসেন। তো বাচ্চার কোয়ালিটিগুলো কেমন পাইছিলেন? যে ভালো ভালো হয়েছে। ভালো পাইছিলেন? জি জি। সেগুলো বাচ্চা কেমন রেটে বিক্রি করছেন? এইটা বলতে আমি 500 টাকা করে সাজিয়ে দিচ্ছি। 500 টাকা কেজি? জি 500 টাকা কেজি? জি। ঢাকাতেই তো 500-600 টাকা পাওয়া যায়। জি, এটা ডাহাতে বেচছি। ঢাকাতে পাচ্ছেন? জি জি ডাহাতে বেচছি। তারপরে বাচ্চা লালন পালন করার সময় কয়টাই বাচ্চা মারা গেছিল? সর্বপ্রথম 6টা বাচ্চা মারা গেছিল, এরপরেও বেঁচে গেছে 2টা। 2টা? জি। তাহলে তো অভিজ্ঞতা বেশি হয়েছে আপনার। জি আল্লাহর রহমতে ভালো হয়েছে। তো যাক, এই যে 500 টাকা মুরগি যে আপনার বাজার বিক্রি করলেন, জি জি। আসলে অনেকেই তো খামারি আছে যে আমার খামার করতে চায়। হ্যাঁ, তারা তো বিক্রি করতে একটা ভেজাল হয়। তা আপনি তো এইরকম ভেজাল কেন হইল না বলেন? আমার বেজাল হয়েছে না, আমি নিজে ব্যবস্থা না করছি, আমি নিজে নিয়ে বিক্রি করছি। আপনি কেজি হিসাবে বিক্রি জি করছেন? জি সাজি সাজি। এই লিঙ্কটা কিভাবে পেলেন? এটা পাইছি আপনার এই ঢাকা থেকে, আমার আত্মীয় স্বজন আছে, এরা কোয়ালিটিতে পাইছি। এখন আপনি কি মনে হইতাছে যে আমি 1000-2000 মুরগি যদি পালন করি, জি জি আপনি যদি পালন করেন 2000 মুরগি, জি। সেই ক্ষেত্রে বিক্রি কোনো ভেজাল আছে? জি না স্যার, কোনো বেজাল না। 500 টাকা কেজি বিক্রি করছেন, অনেক পরিমাণ কিন্তু রেট নিয়ে বিক্রি করছেন। জি অনেক পরিমাণ। কত টাকা লাভ আইছে? তাতে আপনার প্রথমে পাইছি আমি 17,000 টাকার মতো। 17,000 টাকা। কয় মাস পালন করার পরে? পালন করছি আপনার 2-2.5 মাস। 2.5 মাসে? জি 2.5 মাসে আপনার 17,000 টাকা ইনকাম করছেন। 500 টাকা কেজি। জি জি তো এখন অনেকেই তো আছেন যে দেশি মুরগি খামার শুরু করতে চায়। তো বাংলাদেশে তো বিভিন্ন মুরগি আছে, দেশি মুরগি যে আপনি শুরু করছেন, আপনি কি মনে হয় একটা মানুষ, একটা খামারি যখন হইতে যাবে তাদের কি সাজেস্ট করেন, যে দেশি মুরগি দিয়ে শুরু করব না বিভিন্ন ধরনের মুরগি নিয়ে শুরু করব? সবচেয়ে বেশি ভালো দেশি মুরগি দিয়ে করা। এটা সময় কেমন দিতে হয়? এটা সময় 2.5 মাস দেওয়া লাগে, 3 মাস দিলে তো আরো ভালো, 3 মাস দিলে আরো বেশি ভালো হয়। আর বেশি ভালো। তাই এমনি পরিচালনা কেমন করছেন? পরিচালনা বলতে আপনার খাবারের ব্যবস্থা দিছি, খাওয়ান টাওয়ান দিছি ঠিক মতো, ওষুধ ভ্যাকসিন করছি, আবার 2-3টা ভ্যাকসিন করছি, এর বেশি ভ্যাকসিনও লাগছে না। যাই আলহামদুলিল্লাহ। তাহলে আপনি তো একটা সফল খামারি। জি জি। তো আসলেই নতুনদের উদ্দেশ্যে কি বলতে চান বলেন? অনেকে তো খামার শুরু দেশে করবে। যদি কারো কোনো ইচ্ছা থাকে তাহলে বাংলা খামার থেকে নিয়ে যাইতে পারেন, কারণ ভাই আমারে অরিজিনাল মাল দিছে, কোনো ডুপ্লিকেট কোনো মাল আমি পাইনি। এই পর্যন্ত যতটা বাচ্চা নিয়েছি আমি লাভবান হয়েছি, আমার কোনো ক্ষতিগ্রস্ত নাই। আপনারা চাইলে এখান থেকে নিয়ে যাইতে পারেন। এই যে আপনি দূর থেকে আসলেন, অনেক জার্নি করার পরে আসছেন না? জি। তো আমাদের এখানে লোকেশনটা কেমন? আপনারা এখন লোকেশনটা ভালো, অথচ আমি ধরেন আমি 2বার করে টাকাও জমা দিছি, অগ্রিম অ্যাডভান্স টাকা পয়সা জমা দিছি, আমার টাকা পয়সা মার গেছে না, আমি সাথে সাথে মালও খাইছি, টাকাও আমি খাইছি। আজকের বাচ্চা দিয়ে কেমন লাগলো? আজকের বাচ্চাটাই ভালো হয়েছে। দেখেন আজকে বাচ্চা কোয়ালিটিগুলো দেখেন। জি এখন বর্তমানে বাচ্চা তো আসলে সবাই বিক্রি করে, বাচ্চা যদি অরিজিনাল না হয়, জি জি বাচ্চা তো সবাই বিক্রি করে, যদি অরিজিনাল দেশি না হয় জি জি সে কিন্তু 100% ধরা খাবে। ধরা হবে। ধরা খাবে না? জি জি 100% ধরা খাবে। কারণ যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন আপনি আগে বাচ্চার কোয়ালিটি দেখাতে লাগবে। জি। কোয়ালিটি 100% দেশি আছে কিনা, এই গ্রেডের বাচ্চা আছে কিনা, জি জি। হ্যাঁ,
আপনি যে কোনো কালার হোক সমস্যা নাই, দেশি মুরগি তো বিভিন্ন কালার থাকে, হ্যাঁ তাই না? অবশ্যই। কালার থাকে, সমস্যা নাই গিয়া, কিন্তু আপনার বাচ্চা থাকতে হবো অরিজিনাল দেশি, তবেই কিন্তু আপনি সেখান থেকে ভালো রেট পাবেন। আর বড় ভাই কিন্তু 500 টাকা কেজি বিক্রি করছে। আমি 8-10 বছর ধরে খামার শুরু করছি, কখনোই আমি 500 টাকা কেজি বিক্রি করতে পারি নাই। ভাই কিন্তু 500 টাকা কেজি বিক্রি করতেছে। হ্যাঁ, তো ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি একটা জিনিস বলে রাখি সবসময়, যে বাংলাদেশে যে কটা মুরগি রয়েছে সবচেয়ে বেশি পরিমাণ সব জেলাতেই বিক্রি করা যায়, সেটা হলো দেশি মুরগি। এই দেশি মুরগিটা প্রত্যেকটা মানুষের চিনে থাকে, চাহিদা বেশি। চাহিদা থাকে বেশি, ডিমের যেরকম চাহিদা মাংসের এরকম চাহিদা। এর জন্যই আপনারা যদি চান একটা খামার শুরু করতে চান, পরীক্ষামূলক দেশি মুরগি খামার দিয়ে একটা শুরু করতে পারেন, অল্প করে 50, 100, 150, মানে যার যেরকম সাধ্য হয়েছে এই সাধ্য অনুযায়ী কিন্তু একটা খামার শুরু করে আপনি একটা খামার শুরু করতে পারেন, দেখতে পারেন কেমন রেজাল্ট আসে। আজকে কিন্তু প্রচুর পরিমাণ রোদ, ভাই কিন্তু সকালে রওনা দিচ্ছে। হ্যাঁ, ওনারা বলছিলাম যে ভাই আপনি রাত্রে রওনা দিয়েন, সকালবেলায় ঠান্ডা ঠান্ডা বাচ্চা নিয়ে যাবেন। কিন্তু উনি এলো বল নির্দেশনার কারণে উনি চাইছে তাড়াতাড়ি আসবো, কিন্তু তাড়াতাড়ি আসতে পারে নাই বাসের কারণে, ভাঙে ভেঙে এসে সময় বেশি লাগছে। হ্যাঁ, তো ভাইয়ের জন্য দোয়া করবেন। বড় ভাই, আপনার যে বাচ্চাগুলো নিতেছেন এই বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন, আপনি তো বললেনই। এখন যে আপনি যেভাবে পালন করেন, কিভাবে পালন করতে পারেন আপনি, কীভাবে, সহজটা কীরকম? সহজটা বললাম যে আপনার যে খাবার খাদ্যগুলো বা যেগুলো জিনিসপত্র আছে সম্পূর্ণ পরিষ্কার করিয়া বাচ্চাগুলো মানে বোর্ডিংয়ের ভিতরে রাখা লাগে। যেভাবে মানে খাওয়ানটা অল্প অল্প করে দেওয়া লাগে, যে একসাথে একবারে খাওয়ানটা দিলে মনে করেন যে আসলে ফেলাই দেয়, আস্তে ফেলাই নষ্ট করে এলা। অল্প অল্প করে খাওয়ানটা দিলে তখন নষ্ট করে না। এই খাওয়ানটা খাইলে পরে 1 ঘন্টা রেস্ট দিয়া আবার দেওয়া, বা খাবারের আগে পানিটা দেওয়া উচিত আমাদের। জি জি, খাবারের আগে পানিটা দেওয়া উচিত, পানিটা দেওয়ার পরে আধা ঘন্টা পরে খাবারটা দেওয়া হইলে নিয়ম। আমি এই নিয়মে দিচ্ছি। যাক, উনি কিন্তু ওই নিয়মে দিচ্ছে। হ্যাঁ, আর বড় ভাই আপনি তো আসছেন অনেক দূর থেকে, জি জি। লোকেশনটা একটু বলেন, কিভাবে আসবো? আপনার জেলা থেকে তো অনেক তো আসতে চায়। জি, আমার জেলাতে আসতে গেলে গাজীপুর আসা লাগবো, গাজীপুর থেকে চান্দুরা, চান্দুরা থেকে এলেঙ্গা। তেলেঙ্গা। জি। আর আগে তো আপনি ডাইরেক্টলি আসছিলেন। জি, আগে ডাইরেক্টে এসেছি। আচ্ছা, বাড়ির জন্য দোয়া করবেন। একটু সমস্যার কারণে গিয়ে একটু ভাঙ্গে আইছি আমি। আচ্ছা আচ্ছা, বাড়ির জন্য দোয়া করবেন। উনি আছে প্রচুর গরম, তাও চলে যাচ্ছে। হ্যাঁ, তো যারাই খামার শুরু করবেন ইনশাল্লাহ যদি বাচ্চা লাগে আমাদের কাছে নিতে পারেন। আমাদের কাছে 1 দিন বয়সের থেকে শুরু করে 15 দিন, 1.5 মাস, 1 মাস বয়সের সকল বয়সের দেশি মুরগি বাচ্চা কিন্তু আমাদের কাছে রয়েছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।